ওয়েলকাম টু আওয়ার ফিজিক্স টেস্ট পেপার সলভিং সিরিজ, যেখানে আমি তোমাকে বিগত 5 বছরে বোর্ডে আসা সকল প্রশ্ন সমাধান করিয়ে দিই। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 25। দেখো, আমাকে প্রশ্নটা করছে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তার মানে আমি একটা গাড়ি এঁকে ফেলি এখানে। এই হচ্ছে একটা গাড়ি, ও হচ্ছে কি ইনফরমেশন দেওয়া আছে, এত মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, তার মানে ওর এই কত দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, স্থির অবস্থা থেকে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0, যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে, তার মানে আরেকটা কার কোথায় আছে, প্রথম কারের 50 মিটার পিছনে, তার মানে এইখানে আমি হচ্ছে আরেকটা কার এঁকে ফেলি। তাহলে এতটুকু ডিস্টেন্স কত দেওয়া আছে, 50 মিটার। আচ্ছা, ওর সম্পর্কে ইনফরমেশন কি দেওয়া আছে, পিছন থেকে এত কিলোমিটার পার আওয়ার সমবেগে, তার মানে ওরটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগ। আচ্ছা, ও গেছে ত্বরণে, ও গেছে হচ্ছে সমবেগে, তার মানে আমাকে এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। এবার প্রশ্ন কি করছে, যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে একটা ব্যাপার একটু কথা বলি, বুঝে নাও। যাত্রা শুরুর কত সময় পর কার দুইটার বেগ সেম হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করো, যে সমবেগে যায় তার কি কখনো বেগ চেঞ্জ হয়? চেঞ্জ কিন্তু হয় না। তার মানে এই গাড়ির বেগ কিন্তু সবসময় 63 কিলোমিটার পার আওয়ারই থাকবে। কিন্তু ওই এই গাড়িটা কিভাবে যাচ্ছে, ত্বরণে যাচ্ছে, তার মানে ওর বেগটা আস্তে আস্তে বেড়ে 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 এই বেগটা প্রাপ্ত হবে এবং ওই সময়েই দুই গাড়ির বেগ সমান হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ ওর তো বেগ চেঞ্জ হবে না, কারণ ও তো সমবেগে, কিন্তু ও তো যাচ্ছে ত্বরণে, তার মানে ওর বেগটা আস্তে আস্তে বেড়ে বেড়ে এই বেগে পৌঁছালে তখন দুইজনের বেগ সমান হয়ে যাবে। তার মানে প্রশ্নটা তুমি এমনভাবে নিতে পারো যে কখন এই গাড়ির বেগটা হবে 63 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নটা এভাবে ঘুরিয়ে নিবে। আচ্ছা, তার মানে দেখো, আমি যদি গ সলভ করি, তুমি ধরে নাও, ধরি টি সেকেন্ড পর, ধরি টি সেকেন্ড পর কার দ্বয়ের বেগ সমান হবে, কার দুটির বেগ সমান হবে, বেগ সমান হবে। আচ্ছা, তার মানে হচ্ছে টি সেকেন্ড পর এই গাড়িটা এত বেগ প্রাপ্ত হবে, তার মানে এই গাড়ির শেষ বেগ কত হবে, v is equal to এত, তার মানে 63 কিলোমিটার পার আওয়ার। এখন এসআই একক তো আর কিলোমিটার পার আওয়ার না, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হয়, উপরে আছে কি কিলোমিটার, কিলোমিটারকে ফার্স্টে মিটারে নিয়ে যাও, 1000 দ্বারা গুণ করে, এই হয়ে গেল কি তোমার মিটার। আর নিচে কি আসবে, এই যে ইনভার্স মানে কি, এটা আছে কোথায়, নিচে আছে, নিচে আছে তোমার 1 আওয়ার। 1 আওয়ারকে কই নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিতে হবে, তার মানে 1 আওয়ার সমান সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এই যে লিখে ফেলো। এবার ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো ভ্যালুটা কত আসে। দেখো 63 ইন্টু 1000 ভাগ হচ্ছে 3600, এখানে কত আসতেছে বলো তো, 17.5। তার মানে লিখে ফেলো এখানে 17.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই গাড়ির বেগটা হচ্ছে এত। তার মানে আমি কি করব, এই গাড়ির কখন শেষ বেগটা 17.5 হবে, তার মানে এই গাড়ির শেষ বেগ, তুমি v is equal to u প্লাস এটি বসিয়ে দাও, কারণ তোমার কাছে u আছে, a আছে, v ও আছে, t বের করলেই হয়ে যাবে। তার মানে v এর ভ্যালু কত এখানে 17.5, ইউ এর ভ্যালু কত, আদি স্থির অবস্থা থেকে যত শুরু করছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 প্লাস এই কত 2.5 ইন্টু টি, তার মানে এখান থেকে 0 প্লাস, তার মানে এর কোনো ভ্যালু নাই, তার মানে 2.5 ইন্টু টি ইজ ইকুয়াল টু এত, তার মানে টি ইজ ইকুয়াল টু কত হবে, এইটা ভাগ 2.5, অর্থাৎ 17.5 ভাগ হচ্ছে 2.5, এটার ভ্যালু কত আসে দেখে নেই, 17.5 ভাগ 2.5 7, অর্থাৎ 7 সেকেন্ড পরে কার দুইটির বেগ সমান হয়ে যাবে। লিখে দিবা 7 সেকেন্ড পর কার দুইটির বেগ সমান হয়ে যাবে। এইখানেই আসলে প্রশ্নটা ছিল যে এই গাড়ির বেগ কিন্তু কি সমবেগে, অর্থাৎ ওর বেগ কখনো চেঞ্জ হবে না, ওর বেগ কত সেকেন্ড পরে এই বেগটা প্রাপ্ত হবে, তখনই দুই গাড়ির বেগ সমান হয়ে যাবে।
আমরা গ সলভ করে ফেললাম, এবার আসে হচ্ছে আমরা ঘ সলভ করে ফেলি। দেখো ঘতে তোমাকে কি প্রশ্ন করেছে বলো তো, ওই বেগটা আমি লিখে রাখি একটু, হ্যাঁ লাগতে পারে পরে। ঘতে তোমাকে কি বলছে, কার দুইটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। এই প্রশ্ন কিন্তু বারবার আসে। একটা শিখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। তার মানে এই গাড়িটা ত্বরণে আস্তে আস্তে আগাবে, এই গাড়িটাও আস্তে আস্তে আগাবে, যেহেতু ওর বেগ অনেক বেশি প্রথম থেকেই, তার মানে ও এগিয়ে ধরো এইখানে গেল, ধরো ও এগিয়ে ধরো এইখানে গেল, অর্থাৎ S1 দূরত্ব ধরো অতিক্রম করলো, আর ও ধরো এগিয়ে এই S2 দূরত্ব অতিক্রম করে এইখানে আবার আসলো। তখন কি ওদের দুইজনের মধ্যে কি একে অপরকে অতিক্রম করে ফেলবে না, ঠিক কিনা? তার মানে আমি ধরে নেই যে টি সেকেন্ড পর এই গাড়িটা যাবে এই পয়েন্টে, ওই টি সেকেন্ড পরে সময় কিন্তু দুইটার ক্ষেত্রে সেম থাকবে, ওই টি সেকেন্ড পরেই এই গাড়িটা যাবে এইখানে, তখন ওদের মধ্যে একে অপরকে অতিক্রম করবে। তাহলে তুমি ফার্স্টে ধরে নাও, ধরি ঘ করতেছে এখানে, ধরি টি সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা তাহলে দেখো তো, এখান থেকে একটা ইকুয়েশন লিখতে হবে, এইটা লিখতে পারলেই তোমার অঙ্ক শেষ। দেখো তো, এই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে S2, এতটুকু হচ্ছে 50 আর এতটুকু হচ্ছে S1। তার মানে আমি কি বলতে পারি না এই S2 ইজ ইকুয়াল টু 50 প্লাস S1? এটা কিন্তু আমি বলতে পারি যে এই পুরোটুকু ডিস্টেন্স কিন্তু এই দুইটা ডিস্টেন্সের সমান। তার মানে তুমি লিখে ফেলো S2 ইজ ইকুয়াল টু 50 প্লাস S1। বাঘ হরিণের অঙ্ক কয়বার মিলিত হবে, এই ধরনের অঙ্ক সব সময় এই ইকুয়েশনটা দিয়ে করবে, সহজ হয়ে যাবে। এইবার তোমার কাজ দেখো কি, S1 মানে হচ্ছে কোনটা, ওর ডিস্টেন্স, আর S2 মানে কি, ওর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ঠিক আছে, তার মানে এবার সবগুলো তুমি যদি হচ্ছে ভ্যালু বসানো শুরু করো, S এর তো সূত্র আছে, VT আছে একটা, UT প্লাস হাফ এটি স্কোয়ার আছে একটা, সমবেগ হলে VT, ত্বরণে গেলে UT প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো তো S2 মানে কার দূরত্ব, এই গাড়ির দূরত্ব, কিভাবে গেছে, সমবেগে গেছে না, তার মানে কি বসবে, VT বসবে 50 প্লাস S1 মানে কি এই গাড়ির দূরত্ব, কিভাবে গেছে, ত্বরণে গেছে না, তার মানে কি UT প্লাস হাফ এটি স্কোয়ার বসবে, UT প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এইবার দেখো তো, ওর বেগ কত, এত কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি, তার মানে 17.5 টি। টি তো আমি বের করবো, তো ধরে নিয়েছি যে টি সেকেন্ড পর তারা একে অপরকে অতিক্রম করবে। 50 প্লাস ইউ, এই গাড়ির ইউ কত, 0, তার মানে 0 ইন্টু টি, পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এই পুরো পথটাই বাদ, থাকে আমার শুধু হাফ এটি স্কোয়ার, হাফ এ কত, ওর ত্বরণ কত ছিল 2.5 টি স্কোয়ার, টি তো আমি অ্যাকচুয়ালি বের করব, দুই গাড়ির তো সমান টি আমি ধরে নিছি। আচ্ছা তার মানে এবার সবগুলোকে এক জায়গাতে নিয়ে চলে আসো, তাহলে দেখো তো এখানে কত হয়, তোমার 2.5 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে কত হয় এখানে 1.25, তাই না? আচ্ছা 2.5 ভাগ হচ্ছে কত, 2, 1.25। আচ্ছা 1.25 টি স্কোয়ার, ধরো এটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, মাইনাস 17.5 টি, 50 ওই পাশে আছে, তার মানে প্লাস 50, আর ইজ ইকুয়াল টু এ পাশে কি হয়ে গেল, 0 হয়ে গেল। দেখো তো এইটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে না? দ্বিঘাত সমীকরণ তোমরা কিন্তু ম্যাথে শিখছো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই ফরম্যাটে কোনো সমীকরণ থাকলে তাকে সমাধান করতে হয় কিভাবে, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত, 2a। দেখো এই ফরম্যাটে কিন্তু আছে, তার মানে এইটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c। আচ্ছা তার মানে এখানে a কত, a হচ্ছে এখানে 1.25। আচ্ছা b কত, b কিন্তু এখানে দেখো আমার ওই ফরম্যাটে কিন্তু প্লাস ছিল, তার মানে এখানে কি প্লাস, এই যে ব্যাপারটা এরকম না, ঠিক কি না? তার মানে v এর ভ্যালু এখানে কত, অ্যাকচুয়ালি মাইনাস 17.5, আর c কত বলো তো, c হচ্ছে এখানে 50 বসায় দাও,
এবার তাহলে কি এই সূত্র অ্যাপ্লাই করলে কি আমি টি এর ভ্যালু পেয়ে যাব না? অ্যাপ্লাই করে ফেলো। তাহলে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কত হয় বলো তো? এখানেই হচ্ছে আমি অ্যাপ্লাই করে ফেলি, এক্স এর জায়গায় টি লিখে ফেলি। আচ্ছা, টি এখান থেকে মাইনাস বি, তার মানে হচ্ছে কত? মাইনাস, সূত্রের মাইনাস, আর বি এর ভ্যালু হচ্ছে আরেকটা মাইনাস আছে, -17.5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত? -17.5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? 1.25 ইন্টু সি কত? সি হচ্ছে 50, সি হচ্ছে 50। এখানে আমি ইন্টু দিই, নাহলে ভুল হয়ে যাবে পয়েন্টে। আচ্ছা 4ac, আচ্ছা ভাগ হচ্ছে কত? 2a কত? 1.25। এবার দেখো এখানে কিন্তু প্লাসের জন্য একটা ভ্যালু আসবে, মাইনাসের জন্য একটা ভ্যালু আসবে। তার মানে তুমি জাস্ট কি করবা? ক্যালকুলেটরে বসাবা, একবার প্লাস দিয়ে পুরোটা একবারে ক্যালকুলেটরে বসাই দিবা। দেখি ফার্স্টে হচ্ছে আমি প্লাসের জন্য টি বের করি, কত হয় দেখি। উপরে হচ্ছে 17.5 প্লাস কি হয়েছে? √17.5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1.25 ইন্টু 50। আচ্ছা ভাগ হচ্ছে কত? 2 ইন্টু 1.25। দেখি কত আসতেছে? 10। বা সুন্দর মান চলে আসছে 10 সেকেন্ড। তার মানে একটা ভ্যালু আসছে কি? 10 সেকেন্ড। এবার হচ্ছে কি মাইনাস দিয়ে আমি আরেকটা ভ্যালু পাবো। দ্বিঘাত সমীকরণে তো তুমি দুইটা ভ্যালুই পাবা। দেখি মাইনাস দিয়ে আমি কি ভ্যালু পাই? মাইনাস দিয়ে আমি দেখি কি ভ্যালু পাই। মাইনাস জাস্ট আমি এখানে ক্যালকুলেটরে বসায় দিই। মাইনাস, আচ্ছা এই যে মাইনাস কত আসে? 4। এটাও খুব সুন্দর মান চলে আসছে 4 সেকেন্ড। তার মানে দেখো এখানে টি এর ভ্যালু কয়টা আসছে? দুইটা আসছে। কিন্তু এই ধরনের অঙ্কে টি এর ভ্যালু দুইটা আসার মানে কি বলতে পারবা? টি এর ভ্যালু দুইটা আসার মানে হচ্ছে এই যে আমি ধরে নিছি না যে টি সেকেন্ড পর তারা একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ যাত্রা শুরু এই 4 সেকেন্ড পরে তারা একবার একজন আরেকজনকে ক্রস করবে, আবার 10 সেকেন্ড পরে ক্রস তো করেই ফেললো, মানে কি একজন এগিয়ে গেল, ধরে এমনি যাচ্ছে, এই যে করলো ক্রস করে এগিয়ে গেল, কিন্তু আবার 10 সেকেন্ড পরে ও আবার এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে আবার এটাকে ক্রস করে ফেলবে। তার মানে দুইটা ভ্যালু আসছে, মানে কয়বার ক্রস করবে? দুইবার ক্রস করবে একে অপরকে। এইখানেই তোমার ট্রিক। অনেক সময় দেখবা এইখানে টি এর ভ্যালু মাইনাস চলে আসে বা জটিল সংখ্যা চলে আসে, তখন কিন্তু তুমি বুঝে নিবা আসলে এমন কোনো সময় এক্সিস্টই করে না যখন কিনা তারা একে অপরকে অতিক্রম করবে। তার মানে টি এর ভ্যালু যদি দুইটাই প্লাস আসে, তার মানে দুইবার অতিক্রম করবে। যদি একটা প্লাস আসে একটা মাইনাস আসে, তার মানে কি ওই মাইনাসটা তো কাউন্টেবলই না, অর্থাৎ একবার অতিক্রম করবে। আর টি এর ভ্যালু যদি দুইটাই মাইনাস আসে বা জটিল সংখ্যা আসে, তখন একে অপরকে অতিক্রম করতেই পারবে না। তার মানে টি এর ভ্যালু যেহেতু দুইটা চলে আসছে, তবে তুমি কি লিখে দিবা যে 4 সেকেন্ড ও 10 সেকেন্ড পর একে অপরকে দুইবার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করবে। এটাকে তোমাকে হচ্ছে আরেকটু ফিল করাই। দেখো ব্যাপারটা সেরকম যে ও তো সমবেগে যাচ্ছে, শুরু থেকে কিন্তু ওর বেগটা মোটামুটি বেশি। ওর কিন্তু বেগ আগে ছিল 0, তার মানে কি আস্তে আস্তে ধরো ওর বেগটা বাড়তেছে। তো 4 সেকেন্ড পরে ধরো ও এখানে আসলো, ওই 4 সেকেন্ডে ও এখান থেকে পুরো এইখানে চলে আসবে, তখন একবার ক্রস করে ফেললো। তখন কিন্তু এই গাড়িটা কি হইলো বলতো? ও ধরো এখানে, তখন এই গাড়িটা আবার যেহেতু বেগ বেশি, তার মানে কি ও আস্তে আস্তে আরো আগায় গেল উঠছে, কিন্তু ওর তো ত্বরণ আছে, তার মানে কি বেগ শুধু বাড়তেছে, এক সময় গিয়ে কি ওর বেগ অনেক বেড়ে যাবে। তখন কি হবে? 10 সেকেন্ড পরে আবার ওকে ধরো ক্রস করে ফেললো। ওই যে ক্রস যে করলো, তখনও কিন্তু ওর বেগটা আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ এক সময় গিয়ে এই গাড়িটা কিন্তু সমবেগে চললে আর ধরতেই পারবে না ওকে। এর মানে হচ্ছে একবার 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড পরে দুইবার তারা মিলিত হবে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 25-এর সৃজনশীল প্রশ্ন সমাধান।